আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, জেলা সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ। জি, আপনি জামাত ইসলামের সেক্রেটারি কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ নিয়ে আমাদের প্রশ্ন, কিশোরগঞ্জের জামাত ইসলামী সাংগঠনিকভাবে কতটুকু এগিয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে জামাত ইসলামী কতটুকু ঢুকতে পেরেছে? আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে যেভাবে কাজ করছে, এই অংশ বিশেষ কিশোরগঞ্জেও আমরা জনগণের কাছে যাচ্ছি, ব্যাপকভাবে কাজ করছি। তৃণমূল পর্যায়ে সকল মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি। আমাদের নেতাকর্মী বৃন্দ খুব পরিশ্রম করছেন, অভাবনীয় অস্বাভাবিক আমরা সাড়া পাচ্ছি মানুষের কাছ থেকে। আমরা আশাবাদী আমরা সব মানুষের কাছে ইসলামের সুমহান বাণীটুকু প্রচার করতে পারলে, সব মানুষের কাছে আমাদের দাওয়াতটা পৌঁছাতে পারলে, মানুষ যেভাবে গ্রহণ করছে, আমরা আশাবাদী কিশোরগঞ্জ মানুষ এমনিতে ইসলাম প্রিয়, তারপরেও তারা আমাদের ইসলামের সুমহান বাণীটাকে আরো, এই সুমহান বাণীর প্রতি আরো বেশি আকৃষ্ট হচ্ছে। আমরা আশাবাদী কিশোরগঞ্জে আমরা নির্বাচনে অনেক ভালো করবো ইনশাআল্লাহ। জি, আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে, আমরা জেনেছি যে আপনারা প্রায় প্রত্যেকটি আসনেই আপনাদের প্রার্থী ঘোষণা করেছেন। আপনারা আহ, এই প্রার্থীগুলো আপনার জয়ের ব্যাপারে আপনাদের প্রস্তুত আশা? যে আমাদের প্রার্থী 6টি আসনে 6 জন প্রার্থী আছেন, সবাই এখনো সম্ভাব্য প্রার্থী। চূড়ান্ত করার জন্য কেন্দ্র পক্ষ থেকে হয়তো একটা সময় আমরা পাবো, বা কেন্দ্র চূড়ান্ত করবে। এর আগ পর্যন্ত আমরা এখনো সবাইকে সম্ভব বলছি। আমরা তো অনেক আগে ঘোষণা করেছি, কেন্দ্র অনেক আগে আমাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আর প্রার্থীগণ তো ডোর টু ডোর যাচ্ছেন, অভাবনীয় রেজাল্ট পাচ্ছেন, খুব বেশি পরিশ্রম করছেন। আমরা বেশি পরিশ্রম করছি, বেশি সাড়া পাচ্ছি। আমরা আশাবাদী সবগুলো আসলে ভালো করবো। এছাড়াও তো কম বেশি থাকতেই পারে, 1 2 3 ক্লাসিফিকেশন তো আছেই, সেটা তো আমার কাছে আছেই। তো আমরা গত 15 সাড়ে 15 বছরে যেভাবে নিয়োজিত ছিলাম, মানুষ সবসময় মাজলুমের পক্ষে থাকে, আমরা মাজলুম ছিলাম, এই কারণে মানুষ আমাদেরকে আশ্বাস দিচ্ছে আরেকটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার জন্য ইসলামের কোনো বিকল্প নেই। আর আমরা যেহেতু কমপ্লিট ইসলাম এদেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছি, এজন্য মানুষকে বোঝাচ্ছি, মানুষ আকৃষ্ট হচ্ছে এবং মানুষ আশাবাদী আমরা ক্ষমতা গেলে দেশটাকে দুর্নীতি মুক্ত করা সম্ভব। এই জন্য আমাদের প্রার্থীদেরকে মানুষ আশ্বস্ত করছেন, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা এ পর্যন্ত ভোট দিতে পারেন নাই, তারা বেশি আকৃষ্ট হচ্ছেন। তারা চাচ্ছেন জীবনের প্রথম ভোট ইসলামের পক্ষে দিবেন, এই নিয়ে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন। আমরাও আশাবাদী। যে দুর্নীতি, চাঁদাবাজ, এই সকল বিষয় নিয়ে জামাতে ইসলামী কিশোরগঞ্জের অবস্থানটা কি? আসলে দেখেন, চাঁদাবাজ বললে একটা দল নিজেকে মনে করে, আমরা এভাবে কাউকে বলতে চাচ্ছি না। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, অন্যের অধিকার হরণ করা, যে কোনো অন্যায়ের বিপক্ষে জামাত ইসলামী জন্মলগ্ন ছিল, আছে, থাকবে। আমরা অন্যায় করি না, অন্যায় করতে দিব না। আমরা খুব এটাকে নিশ্চিত করে বলে বেড়াই, বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মী, কোন এমপি ছিল যারা, মন্ত্রী ছিল যারা, চেয়ারম্যান মেম্বার ছিল যারা, তারা খুব গর্ব করে বলে আমরা কোনো অন্যায়ের সাথে জড়িত থাকি না এবং কাউকে থাকতে দিব না। আমরা প্রমাণ করেছি ইতিমধ্যে, রাষ্ট্রীয় সম্পদ আমাদের নির্বাচিত প্রতিনিধির পেটে ঢুকে নেই, এটা প্রমাণ করেছি। এমপি থেকে মেম্বার থেকে মন্ত্রী পর্যন্ত তারা চ্যালেঞ্জ করে বলেছেন আমাদের পেটে হারাম ঢুকে নেই, রাষ্ট্রীয় সম্পদ ঢুকে নেই, ঢুকবেও না। আমরা এ ব্যাপারে আশ্বস্ত, তাদেরকে প্রতিনিধি বানাই বা প্রার্থী বানাই, তারা দুর্নীতিমুক্ত আছেন, থাকবেন ইনশাআল্লাহ। জি, আগামীতে মানুষ, সাধারণ মানুষ ওই বিএনপি বলেন, বিভিন্ন অন্যান্য দল আছে, সেগুলো বাদ দিয়ে কেন জামাত ইসলামকে বেছে নিবে? এটা তো স্বাভাবিক, ইসলাম তো সকল মানুষকে নিরাপত্তা দেয়। আর আমি তো আল্লাহর কথা বলছি, সেই আল্লাহ তো সবার, দেশটা সবার, আল্লাহর আইনে দেশ চলবে। আমি তো এখানে আমার কোনো আইন চালিয়ে দেব না,
আর আল্লাহ আইনের প্রতি এদেশের 91% মুসলিম তারা আল্লাহ আইনের প্রতি বিশ্বাসী। শুধু বোঝাতে পারলে আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে আল্লাহ আইনের প্রতি বিশ্বাস করবে, তাই তো তারা ইসলামকে গ্রহণ করবে। আর তারা তো শুধু বোঝার বাকি। আমরা যদি বোঝাতে পারি, যত বেশি বোঝাবো তারা তত বেশি ইসলামের প্রতি আকৃষ্ট হবে। জি, আপনারাও ইসলামের প্রতি আকৃষ্টের কথা বলছিলেন। এখন আমরা জানি যে অন্যান্য ধর্মের লোকেরা বাংলাদেশে বসবাস করে, তাদের নিয়ে আপনারা কি ভাবছেন? আলহামদুলিল্লাহ, এটা আমরা গর্বের সাথে বলি। এই আল্লাহর আইন সকল মানুষের জন্যই সমান। আল্লাহর সৃষ্টি যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, মুসলিম, আস্তিক, নাস্তিক, সবাই তো আল্লাহ সৃষ্টি করেছেন। আর দুনিয়ার শৃঙ্খলা অনুযায়ী আল্লাহ সবাইকে খাওয়া রাখেন, সবাইকে নিরাপত্তা দেন। আর আল্লাহর আমি দেশ চললে মুসলিম ও মুসলিম সবাই নিরাপদ থাকবে, এখানে কারো কোনো তারতম্য নেই। এই জন্য আমরা বিশ্বাস করি আল্লাহর আইনে দেশ চললে সব ধর্মের লোক নিরাপদ থাকবে, নিরাপদ অবশ্যই নিরাপদ থাকবে। জি, আমার শেষ প্রশ্ন, কিশোরগঞ্জবাসীদের নিয়ে আপনার শেষ বার্তা কি থাকবে? ধন্যবাদ। আসলে কিশোরগঞ্জের আমি সন্তান, আর কিশোরগঞ্জের মানুষকে আর কি ভালোবাসি, কারণ কিশোরগঞ্জের মানুষ শান্তিপ্রিয়, কিশোরগঞ্জের মানুষ তুলনামূলক সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এই জন্য আমি কিশোরগঞ্জের মানুষ নিয়ে আশাবাদী, তারা এবারে ইসলামের পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি করবে, আর দুর্নীতির বিপক্ষে অবস্থান করবে, বৈষম্যের বিপক্ষে অবস্থান করবে। আর আমরা যেহেতু দুর্নীতি বৈষম্যের বিপক্ষে কথা বলি, তারা আমাদের প্রতি বিশ্বাস করবে। আমরাও কিশোরগঞ্জের মানুষের প্রতি বিশ্বাসী। আশা করি কিশোরগঞ্জের মানুষ নিয়ে আমরা একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনে সহায়তা করবে ইনশাআল্লাহ।